ওগো আল্লাহ, আপনি রহমত এবং করুণা বর্ষণ করুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার আল আওলাদের উপরে। যেমন নাকি আপনি করুণা এবং রহমত নাজিল করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার আল আওলাদের উপর। তাই এরা তো সব দুনিয়ার সব কিছু উৎসর্গ করে দিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধর। সেই কারণে সমস্ত মুসলমানকে এই দোয়া করতে হচ্ছে নামাজের মধ্যেই, দেখো আল্লাহ আপনি হযরত ইব্রাহিম সাল্লাম এবং তার আওলাদের উপরে যেমন করুণা বর্ষণ করেছিলেন, একটা ফ্যামিলির একটা খানদানকে আল্লাহ বেছে নিয়েছিলেন, বংশকে, উৎসর্গের বংশ। কি উৎসর্গ? নিজের বৃদ্ধ বয়সে সন্তান দিলেন আর তাঁরই দ্বারায় পরীক্ষা। উনি পুরো তৈরি, উনি উৎসর্গ করার জন্যে তার ছেলে ইসমাঈল তিনিও তৈরি। বাপ জিজ্ঞেস করছেন ছেলেকে যে বলো, আল্লাহ তো এইরকম আমাকে জানিয়েছেন, আমি স্বপ্নে এইরকম দেখেছি, আমি আর তোমাকে জবাই করছি। উনি বলেন ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আপনার যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি পালন করেন। এর আগে আল্লাহ পাক বৃদ্ধ বয়সে তাঁর ফেরেশতাদের দ্বারা সুসংবাদ জানিয়েছিলেন, অবশ্যরনাহু বিগুলামিন হালিম, আমি একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। তো হযরত ইব্রাহিম সাল্লাম এবং তার আল আওলাদের উপরে এই সব কিছু আল্লাহর জন্য দিয়ে দেওয়া, এইটাই তো বড় সাফল্য। সেই কারণে আল্লাহ খুশি হয়েছেন এবং কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদারদের প্রতি এই দোয়া করার নির্দেশ দান করলেন নামাজের মধ্যে উৎকৃষ্ট ইবাদত। আর দোয়া হচ্ছে কার জন্যে? যে আলে রাসূল, সত্যের জন্য যিনি উৎসর্গিত হলেন, সাইয়্যিদুল ইমাম হাসান এবং হোসাইন, তার সমস্ত বংশধর কিয়ামত পর্যন্ত যত আসবে, কিয়ামত পর্যন্ত যত আসবেন, এই যারা নামধারী তারা নয়, যারা হকিকতে, যারা আসল খানদান, তারা এই আদর্শের উপরে প্রতিষ্ঠিত থাকবেন কিয়ামত পর্যন্ত। আর তাদের মহব্বত, তাদের ভালোবাসা ঈমানের অঙ্গ। সেই কারণে আল্লাহ পাক নামাজের মধ্যে জানেন, ওগো আল্লাহ আপনি হযরত মুহাম্মদ এবং তার আল আওলাদের উপর আপনি শান্তি বর্ষণ করুন, করুণা বর্ষণ করুন, রহমত নাযিল করুন, যেমন নাকি আপনি ইব্রাহিম সাল্লাল্লাহু এবং তার আল আওলাদের উপরে করেছেন। তো বিরাট পাওনা। আর যারা অত্যাচারী হবে তাদের নিজেদের অন্তরেই তারা আতঙ্কিত হবে, তারা নিজেরা জানবে ওইটাই তাদের শাস্তি, জাহান্নামের শাস্তি তো আলাদা, কোনোদিন সফলতা হবে না। আল্লাহ পাক অবশ্যই বলেছেন লানুহলিকান্না যালিমিন, অবশ্যই আমি জালিমদের ধ্বংস করেই ছাড়ব। ওয়ালা ইয়াজিদু যালিমিন ইল্লা হাসার, যারা অত্যাচারী তাদের ধ্বংস ছাড়া আর কিছু বাড়বে না, ক্ষতি ছাড়া আর কিছু বাড়বে না, ক্ষতিই বেড়ে যাবে ইহকালে এবং পরকালে। তারা বিশ্বে, সারা বিশ্বে সকল জাতির কাছে তারা নিন্দিত হবে, যারা ত্যাগী হবে
আল্লাহ তাদের মর্যাদা ইহকাল এবং পরকালে আল্লাহ বাড়িয়ে দেবেন। আল্লাহ পাক তৌফিক দান করে রাখুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা লাকাল হামদু শুকরা ওয়া লাকাল মান্নু ফাদলা। আল্লাহুম্মা লাকাল হামদু হামদান দাইমান আলা দাওয়ামিক ওয়া লাকাল হামদু হামদান খালিদান মা খুলুদিক। আল্লাহুম্মা রযুকনা হুব্বাকা ওয়া হুব্বা হাবিবিকা ওয়া রাসূলিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুব্বা মান ইয়ানফাউনা ওয়া তুফা'না। يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ولا تنزع منا صالحا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره. اللهم سلمنا من جميع المظالم الموبقات وكفر عنا الخطايا والسيئات يا رب. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا واهدنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها ما بطن وبارك لنا في أسماعنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنك أنت التواب الرحيم. واجعلنا شاكر نعمتك مسنين بها وقابلها وتمها يا صريح المستشركين يا منتهى العائزين يا مفرج عن المكروبين يا مربح عن المغمومين يا مجيب دعاء المضطرين ويا كاشف المكروب يا إله العالمين منزول بك كل حاجة. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. بحرمة النبيين والصديقين والشهداء والصالحين وبحرمة سيد الأبرار سيدنا شفيعنا حبيبنا ونبينا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم وآخر الحمد لله رب العالمين.